তাণ্ডব সবকিছু তাণ্ডব করে দিবে। শাকিব ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আসলে উনি দুর্দান্ত একজন অভিনেতা। প্রত্যেকটা ছবির জন্য আমার শুভকামনা থাকবে। আলহামদুলিল্লাহ, আমি আসলে অনেক ডেডিকেশন নিয়ে এই মায়ের কাজটা করেছিলাম। রায়হান রাফির সাথে যখন প্রথম কাজ, তখন আমি চিন্তা করেছি, মাথায় আমার ঘুরছিল যে রাফির সাথে নিশো কাজ করেছে, শাকিব ভাই কাজ করেছে, সো আমি এমনভাবে কাজ করব যেন এটা আসলে একটা কিছু টাচ করতে পারি দর্শকদের, বা সেটা নিয়ে যেন মানুষের আলোচনা হয়। সেই ডেডিকেশনটা আমি নিংড়ে দিয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ এটার জন্য মেরিল প্রথম আলোর মতো সবচেয়ে বড় অ্যাওয়ার্ড সহ আমি প্রায় 10টি অ্যাওয়ার্ড পেয়েছি শুধু মায়ের জন্য। সো এখন অপেক্ষা আরও ভালো ভালো কিছু কাজের জন্য। আসলে গতবারের মতোই প্রত্যাশা থাকবে সবগুলো ছবি ভালো যাক। আমার ছবি, আমি আসলে প্রপার ছবি রিলিজ দিতে চাই বাট আমার বেশ কিছু বিজ্ঞাপন আসবে এবার, ঈদ কেন্দ্রিক বিজ্ঞাপন অভিনয় করেছি, সেগুলো আসবে। আর প্রত্যেকটা ছবির জন্য আমার শুভকামনা থাকবে। বাংলাদেশের ছবি ব্যবসাগুলো এমনভাবে হোক যেন আগে যেমন আমরা শুনেছি যে 2000 হল ছিল, সেরকম জায়গায় যেন মানে সবাই হল করতে বাধ্য হয় ছবি ব্যবসার জন্য। আমার চাওয়াটা আসলে সেটা। বরবাদের আগে বলেছিলেন বরবাদ সবকিছুকে বরবাদ করে দিবে, আসলে দিয়েছেও তাই। তাণ্ডবে কি বলবেন আসলে? ওই যে তাণ্ডব সবকিছু তাণ্ডব করে দিবে। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. কেমন দেখলেন? ছোট একটা আমরা ফোরকাস্ট দেখলাম, গানের কিছু অংশ দেখলাম। এই শাকিব খানকে তো অন্যরকম ভাবে দেখছি আসলে, আর কাছ থেকে দেখছেন আপনি প্রতিনিয়ত, কেমন দেখছেন? শাকিব ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আসলে উনি দুর্দান্ত একজন অভিনেতা এবং অসম্ভব ডেডিকেশন নিয়ে সে কাজ করেন। অপরদিকে রাফিও দুর্দান্ত, তার সাথে আমার কাজেরই অভিজ্ঞতা আছে। সো আমার মনে হয় যে রায়হান রাফি এবং শাকিব খান দুজনের কম্বিনেশনে মাস্টার ব্লাস্টার কিছু একটা হবে ইনশাআল্লাহ। যেহেতু হার্লেনের সঙ্গে এখনো যুক্ত আছেন, গণমাধ্যমে এসেছে আসলে শাকিব হার্লেন থেকে বের হয়ে এসেছে, আসলে সেটা কোনো ইফেক্ট পড়বে কিনা হার্লেনের ক্ষেত্রে, বা আপনারা সেটাকে রিকভার করে ফেলবেন কিনা, বা ব্যবসায়িক দিক থেকে কোনো কিছু হবে কিনা, কি মনে হচ্ছে? আমি আসলে মানে সেন্সিটিভ উত্তর নিয়ে আমি বলবো না। এটা হচ্ছে মানে শাকিব ভাই নিজে এটা অ্যান্সার দেবে, এটা আমি বলতে চাই না। আমি খুবই অনার্ড আজকে। আসলে শাফি ভাই বলছিলেন, আমি আসলে আমার চলচ্চিত্র যে যাত্রাটা শুরু হয়েছিল এক বুক ভালোবাসার মাধ্যমে, ইস্পাহানি আরিফ ভাই তাদের কাছে কৃতজ্ঞ। তারা একদম মানে বাসা থেকে ধরে নেই, অনেকটা জোর করে ধরে নেই, সাইন টাইন করিয়ে আমাকে বললো তোমাদের চলচ্চিত্রে লাগবে। সেই থেকে আমার চলচ্চিত্র শুরু হয়েছে এবং আজকে পর্যন্ত আমি চলচ্চিত্র অভিনয় করছি। তো আমি ইস্পাহানি ভাই, আরিফ ভাই, শাফি ভাই তাদের কাছে কৃতজ্ঞ সারা জীবনই। তারা কখনো আমাকে ডাকলে আমি না শব্দটা আমি ডায়েরি থেকে মুছে ফেলেছি অলরেডি। আমার শ্রদ্ধেয় লিপু ভাই আছে, এখানে খোকন ভাই আছে, জাহাঙ্গীর ভাই আছে। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন পিলার আসলে আমার সামনে দাঁড়িয়ে আছে। তো ওনারা যখন এই সময় এসে আসলে যুগের সাথে তাল মেলানোটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। এবং বাংলাদেশ তো ডিজিটালি, আমি শুধু বাংলাদেশের কথাই বলছি না, আমি বলছি যে সারা ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মাধ্যমে প্রবেশ করেছে আরও অনেক আগে থেকেই। সো সেটা থেকে যারা পিছিয়ে পড়েছে তারাই পিছিয়ে পড়েছে, আর যারা তাল মিলাতে পারছে, সেটা আমি চলচ্চিত্রের কথা বলি বা যে কোনো সেক্টরেই বলি। সো এই ডিজিটালাইজড হওয়াটা খুব ইম্পর্টেন্ট, যুগের সাথে তাল মিলানো। তো আমি ইস্পাহানি, আরিফ ভাই, শাফি ভাইদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে এত সুন্দর একটা যুগান্তকারী তারা একটা বিবাহ.com এবং মেট্রোমনি যে প্ল্যাটফর্মটা আজকে চালু করছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় যে অনেকেই এইটার উদ্যোগ নিতে চাইলেও তা কেউ আসলে এটা শুরু করেনি। তো ইস্পাহানি ভাই, আরিফ ভাইরা, শাফি ভাইরা শুরু করেছে। এটার বেশ কিছু পজিটিভ দিক কিন্তু আমি আলোচনা করেছিলাম যে এটার পজিটিভ দিকগুলো কী, হুইচ ইজ আমাকে খুব টাচ করেছে। যে এই প্ল্যাটফর্মটা কিন্তু শুধু বাংলাদেশ কেন্দ্রিক না, এই প্ল্যাটফর্মটা সারা পৃথিবী কেন্দ্রিক। সো সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ এই প্ল্যাটফর্মে যদি একবার সুইচ অন করে ফেলে বা এটা যদি তারা সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু এটার মাধ্যমে যেটা বলছিলেন যে বিয়ের জন্য মেয়ে আগে যেমন একজনের মাধ্যমে গ্রামের কোনো বয়স্ক মানুষ ছবি দেখাবে, সেই ছবিটাও কতটা সুন্দর, ওই ছবি দেখে সব কিছু বোঝায় না আসলে। তো এই প্ল্যাটফর্মে ঢুকলে যে কোনো বয়সী মানুষ বা যে কোনো কিছু একটা ক্লিক করলেই আপনি লক্ষ লক্ষ মেয়েদের ছবি দেখতে পারবেন, ছেলেদের ছবি দেখতে পারবেন, বিভিন্ন এইজ ভিত্তিক ছবিগুলো দেখতে পারবেন। এগুলো আমাকে খুব ভালো লেগেছে। এবং অনেকে আছে ডিভোর্স বা ওয়াইফ মারা গেছেন বা হাজব্যান্ড মারা গেছেন, তাদের জন্য কিন্তু একটা সুন্দর সুন্দর অপশনস আছে। যে অনেকে শেষ বয়সে যারা বৃদ্ধ একা হয়ে যায়, যে শেষ বয়সে একজন দরকার, তাদের জন্য সেই অপশনগুলো আছে। আরেকটা ভালো দিক হচ্ছে যে কেউ যখন দেশের বাইরে থাকে, যে আমার হাতে মাত্র 7 দিন সময়,
কে দেখালো ছবি, সেই ছবি অনুযায়ী আমি আসলাম, বা টেলিফোনে বিয়ে করলাম, সারা জীবন সুখী না হয়ে ডিভোর্স হয়ে যেতে পারে। সো সেই ঝামেলা থেকে একটা অ্যাপে ক্লিক করব, এই ম্যাট্রিমনি অ্যাপসে ক্লিক করব, আমি আমার পছন্দসই মেয়েটাকে আমি দেখব, তার সাথে আমি ফোনে কথা বলবো। বাংলাদেশের প্রথম দিনে আমি তার সাথে দেখা করবো, বাবা মাকে দেখাবো দ্বিতীয় দিন, তৃতীয় দিনে বিয়ে, চতুর্থ পঞ্চম দিন হানিমুন শেষ করে মেট্রোফোনিকে থ্যাঙ্কস দিয়ে তারা চলে যাবে। সো এই যে এত এত অপশনস, আমার মনে হয় যে বিবাহ.com এটা আসলে আমার মনে হয় যে এই সময়ের জন্য একদম পারফেক্ট চয়েস। আমি তো অলরেডি আমার বেশ কিছু রিলেটিভসকে বলে দিয়েছি এই মেট্রোমনি অ্যাপসের কথা, যে তাড়াতাড়ি এটা ক্লিক করো, এবং তারাও বলেছে যে এটা আসলে ইভেন আমার মনে হয় বাইরেও নাই মনে হয়, মানে আমি দেশের বাইরেও শুনিনি, কিন্তু ইউরোপ আমেরিকাতে এখনো শুনিনি। তো এটা একদম লেটেস্ট টেকনোলজি ভিত্তিক একটা প্ল্যাটফর্ম তারা চালু করেছে। মানুষের জীবনের খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বিয়ে, সারা জীবন যার সাথে আমি চলবো। সো আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি ইসমানী ভাইকে, আরিফ ভাইকে এবং শাফি ভাইকে, এইটার সাফল্য কামনা করছি।